বলেন তো মারদুদ শয়তান ইবাদত করেছিল না করেছিল না? গাড়িটা যে সামনে একটুখানি এগিয়ে গেল, দেখলাম একটা হিষ্টপুষ্ট বলিষ্ঠ জোয়ান মানুষ, আমার এরশাদ ভাইয়ের মতো, জামা নাই, প্যান্ট নাই, পায়জামা নাই, প্যান্টি নাই, জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি বের করে দাঁড়িয়ে আছে। জান্নাত আর জাহান্নাম মুখোমুখি। ক্বালাতিল জান্নাহ, জান্নাত বলছে ফামালি, আমি আমার জন্য মনে করছি, লা ইয়াদখুলুনি, কেউ আমার মধ্যে প্রবেশ করবে না, ইল্লা যুআফাউন নাস ওয়া সাকাতুহুম অগিরাতুহুম, জান্নাত বলছে আমার মধ্যে কেউ প্রবেশ করবে না, তবে যারা প্রবেশ করবে তারা হলো গরিব মানুষ, তারা হলো অভাবী মানুষ, তারা হলো পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের বুকে দরিদ্র শ্রেণীর মানুষ, তারা আমার মধ্যে প্রবেশ করবে। ক্বালাতিন নার, জাহান্নাম বলছে ওসিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার মধ্যে তারাই প্রবেশ করবে যারা স্বৈরাচারী, পৃথিবীতে যারা দাঙ্গা হাঙ্গামা রাহাজানি করেছিল, অশান্তির বাজাবকে গরম করে রেখেছিল, যারা পৃথিবীতে অশান্তির দাবানল করে দিয়েছিল, এই স্বৈরাচারীদের জন্য আমি প্রস্তুত, আমাকে আল্লাহ তাদের জন্য বানিয়েছে। ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করুন। এই কথা জান্নাত আর জাহান্নাম বলছে। জান্নাত বলছে আমার মধ্যে গরিবরা আসবে, আর জাহান্নাম বলছে আমার মধ্যে স্বৈরাচারীরা আসবে। আমি আপনাকে দেখাচ্ছি বা বোঝাচ্ছি আল্লাহর দয়া কি। জান্নাত আর জাহান্নামের কথা বলা শেষ, আমার আল্লাহ জান্নাত জাহান্নামের কথা শুনলেন। শোনার পরে বলছেন, আল্লাহু তাআলা, আমার আল্লাহ বলেন, জাহান্নামকে ডেকে বলেন, জাহান্নাম ইন্নামা আনতে আযাবি, জাহান্নাম শোনো রে, তুমি হচ্ছ আমার আযাব। এ নবীর উম্মতের দলেরা, আল্লাহর গোলামেরা, হিকামপুরের বন্ধুরা, হিকামপুরের মায়েরা ভাইরা, ভালো করে শুনে নেন। আল্লাহ জাহান্নামকে ডেকে বলছেন, জাহান্নাম ইন্নামা আনতে আযাবি, জাহান্নাম তুমি হলে আমার আযাব। জাহান্নাম শোনো, ওয়াজিবু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার কোনো দয়া থাকবে না, যার প্রতি আমার কোনো রহম থাকবে না, যার প্রতি আমার কোনো ভালোবাসা থাকবে না, আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। আল্লাহ জাহান্নামকে ডেকে বলছেন, জাহান্নাম তুমি আমার আযাব, আমার রহম যার প্রতি থাকবে না, ভালোবাসা যার প্রতি থাকবে না, তাকে তোমার মধ্যে দেব। এবার আল্লাহ জান্নাতকে ডেকে কি বলছেন, জান্নাত ইন্নামা আনতে রাহমাতি। এ আল্লাহর গোলামেরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ বলেন, জান্নাত ইন্নামা আনতে রাহমাতি, তুমি আমার দয়া, আরহামু বিকি মান আশাউ মিন ইবাদি, যার প্রতি আমার দয়া থাকবে আমি তাকে তোমার মধ্যে প্রবেশ করাবো। অতএব আল্লাহ জান্নাতকে ডেকে বললেন, জান্নাত রে, তুমি হলে আমার দয়া। আল্লাহর দয়ার অপর নাম হলো আল্লাহর জান্নাত। আল্লাহর দয়ার অপর নাম কি ভাই? বুঝতে পারলেন না আপনারা কেউ? আল্লাহর দয়ার অপর নাম আল্লাহর জান্নাত। আমরা আল্লাহর জান্নাত পেতে চাই না চাই না? চাই। আল্লাহর দয়ার অপর নাম হচ্ছে আল্লাহর জান্নাত। আর একটা শোনেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মহান আল্লাহ
আসমান থেকে দুনিয়ার দিকে লক্ষ্য করেন। আল্লাহ আপনার মালিক, আমার মালিক, পৃথিবীর স্রষ্টা, তিনি আসমান থেকে দুনিয়ার দিকে লক্ষ্য করেন। লক্ষ্য করার পরে যখন কোনো মানুষের দিকে তিনার রহমের দৃষ্টি পড়ে যায়, যখন তিনি কাউকে ভালোবেসে ফেলেন, যখন তিনি কাউকে মোহাব্বত করে ফেলেন, সঙ্গে সঙ্গে নাদা জিবরিল, জিবরিলকে ডাক দেন। জিবরিলকে ডেকে বলেন, জিবরিল, ওই যে দেখা যাচ্ছে ওই ব্যক্তিটাকে, ওই দেখো হিকমপুরের ওই গলিতে, ওই মহল্লাতে, ওই পাড়াতে ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, ওকে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কাকে ডেকে বলেন? ফেরেশতাদের সরদার জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি আল্লাহ ওকে ভালোবেসেছি। জিবরিল, আমি আল্লাহ ওকে ভালোবেসে ফেলেছি, অতএব জিবরিল তুমিও ভালোবাসবে। জিবরিল আমিন ভালোবাসতে লাগেন। বন্ধুরে আমার, জিবরিল আমিন ভালোবাসার সাথে সাথে আসমানের উপরে, দুনিয়া থেকে যে আসমানটা দেখা যায় এটাকে বলা হয় দুনিয়াবি আসমান। এই আসমানের উপরে আরো 6খানা আসমান আছে। জিবরিল আমিন 7 তাবক আসমানে এলান করে দেয়, বলে রে ফেরেশতা মণ্ডলী শোনো, পৃথিবীতে ওই যে ব্যক্তিকে দেখা যাচ্ছে ওকে আল্লাহ ভালোবেসেছেন, আর আমাকেও বলেছেন আমি যেন তাকে ভালোবাসি। আমি জিবরিলও তাকে ভালোবাসতে লেগেছে। অতএব রে ফেরেশতা মণ্ডলীরা, তোমরাও তাকে ভালোবাসবে। আসমানের উপরে যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে লাগে। নবীর উম্মতির দল, আল্লাহর গোলামেরা, হিকামপুরের ভাইরা ভালো করে শোনেন, এই পর্যন্ত শেষ নয়। সুম্মা ইউজাও কাবুলু ফিল আদ, ওই ব্যক্তিটা দুনিয়ায় সবার কাছে গ্রহণীয় হয়ে যায়, সবার কাছে সম্মানের পাত্র হয়ে যায়, সবার কাছে আদরের পাত্র হয়ে যায়। এর নাম হলো আল্লাহর ভালোবাসা। আল্লাহর ভালোবাসা পেলেন মানে আপনি পরকালে জান্নাত নিশ্চিত। আল্লাহর ভালোবাসা পেলেন মানে আসমানের সমস্ত ভালোবাসা পেলেন, আসমানের সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পেলেন। আপনি আসমানের ফেরেশতাদের কাছে যেমন ভালোবাসা পেলেন, দুনিয়ার মানুষের কাছেও ঠিক সেরকম সম্মান পাবেন। এর নাম হচ্ছে আল্লাহর ভালোবাসা। বন্ধু, এবারে আসেন আল্লাহর ভালোবাসার পাওয়ার কতটুকু, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ। লা মানে না, ইদখিলু মানে প্রবেশ। লা ইদখিলু কেউ প্রবেশ করবে না, আহাদাম মিনকুম তোমাদের মধ্যে, আমালুহুল জান্নাহ তার আমল দিয়ে জান্নাতে। খুব ভালো করে বুঝতে হবে। কথার এক অংশ শুনে যদি আপনি পালান গুটিয়ে শুটে, তাহলে ভুল বুঝবেন। যার জন্য পুরো অংশ শুনতে হবে এবং বুঝতে হবে। নবীজি বলছেন, হাদিস বুখারী মুসলিমের সহিহ riwayat, হাদিসে কোনো ভেজাল নেই, নির্ভেজাল হাদিস। তিনি বলেন, লা ইদখিলু আহাদাম মিনকুম আমালুহুল জান্নাহ, তোমাদের কেউ তার কোনো আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। ওয়ালা ইউজিরুহু মিনান নার, জান্নাত তো যেতে পারবে না, জাহান্নাম থেকেও বাঁচতে পারবে না। আমল ইবাদত জান্নাতে নিয়ে যাবে না,
আমল ইবাদত জাহান্নাম থেকে বাঁচাবে না, নবীজি এ কথা বলছেন। তাহলে আমরা আমল ইবাদত করি কেন? আমল ইবাদত কিসের জন্য করি যদি জান্নাতে নাই নিয়ে যায়? আমল ইবাদত এই কারণে করি যে আল্লাহ এটা করার জন্যই পৃথিবীতে বানিয়েছেন। তবে আপনি যদি মনে করেন যে এই আমল ইবাদতের মাধ্যমে জান্নাতে যাব, ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। হাজী সাহেব, যদি আপনি মনে করেন হজ করেছি, এই হজই আমাকে জান্নাতে নিয়ে যাবে, ভুল সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমাদের এলাকার এক লোক বলছে, মৌলভী সাহেব তাহাজ্জুদের সময়তে মসজিদে গেছি, তাহাজ্জুদ পড়েছি, এরপরে ফজরের জামাতে সালাত আদায় করেছি, নামাজ পড়েছি, সুন্নাত পড়েছি, ফরজ পড়েছি, এরপরে মসজিদে বসে থেকেছি, সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে এসেছি। মৌলভী সাহেব বলো তো, আমি জান্নাত যাব না তো কে জান্নাতে যাবে? ওর চিন্তা ভাবনা যে এই ইবাদত করে জান্নাতে যাবে। নামাজি মানুষ মনে করে আমি নামাজ পড়ি, আরে আমি খাঁটি জান্নাতি, জান্নাতে যাবই। রোজা করেছে, মনে করছে এই রোজাতে আমাকে জান্নাতে নিয়ে যাবে। দানকারী মনে করছে দানে আমাকে জান্নাতে নিয়ে যাবে। ভুল সিদ্ধান্তরে আল্লাহর গোলাম। আল্লাহর নবী বলেছেন আমল ইবাদত জান্নাতে নিয়ে যাবে না। তবে আমল ইবাদত করলে কি হবে? গুনাহ মাফ হবে। যেমন সালাত যদি আদায় করেন, নবী আমার বলেন ইন্নাল আবদা ইসাল্লি, আল্লাহর কোন বান্দা যখন সালাতে দাঁড়ায়, খতায়াহু মারফাতুন আলা রাসিহি, তখন তার সব পাপ মাথার উপরে চলে যায়। কুল্লামা সাজাদা, যতবার সাজদা করে গুনাহ ঝরে যায়। ফালাম্মা ইফরাগুস সালাহ, এমনি করে যখন সালাত শেষ করে তখন তার সব গুনাহ ঝরে যায়। তাহলে সালাত আদায় করলে কি হয়? তো সালাত আদায় করলে গুনাহ ঝরে যায়। সিয়াম পালন করলে কি হয়? নবী আমার বলেছেন গফিরা লাহু মা তাকাদ্দামাত মিন জামবিহি, তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়। লক্ষ টাকা খরচ করে হজ করলে কি হয়? তো বাচ্চা ছেলের মতো নিষ্পাপ হয়ে যায়। এমনি করে যত ইবাদত আছে, আপনি যদি একটু খানা দেখেন তাহলে বুঝতে পারবেন ইবাদত করলে গুনাহ মাফ হয়। তবে ইবাদত জান্নাতে নিয়ে যাবে না। নবীজি বলছেন ওয়ালা আনা, এমনকি আমিও আমার কোন ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না। সুবহানাল্লাহ। নবী কত ইবাদত করেছেন, এত ইবাদত করার পরে নবী বলছেন এত ইবাদত করার পরে আমি আমার ইবাদত দিয়ে জান্নাতে যাব না। নবী কত ইবাদত করেছেন? 3 জন সাহাবা গেলেন জানতে বুঝতে নবীর ইবাদতের ঘটনা। তো জিজ্ঞাসা করলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, আম্মা জান আয়েশা, নবী কত ইবাদত করেন জি? তখন আম্মা জান আয়েশা বলছেন এত এত করেন। তখন 3 জন সাহাবা হতকম্প, অবাক, বলছে আরে যার সম্বন্ধে আল্লাহ বলেছেন মা তাকাদ্দামাত মিন জামবিহি ওয়া মা তাআখার, যার জীবনের আগের পরের কোনো গুনাহ ছিল না, সেই ব্যক্তি যদি এত ইবাদত করে আমাদের কত করতে হবে? একজন হতকম্প অবাক হয়ে বলছে যা, আজকে থেকে সিদ্ধান্ত নিলাম দিনেতে ইবাদত করব, রাতেও করব, ঘুমাবো না। আর একজন বলছে বিবাহ করব না, ইবাদতই করব। আর একজন বলছে সারাটা জীবন রোজায় রাখবো। চিন্তা করেন, কথা আরো সামনে আছে। এইটুকু কথা বলে আপনাকে আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবী কত ইবাদত করেছেন। এত ইবাদত করনেওয়ালা ব্যক্তি বলছে ওয়ালা আনা, আমি আমার কোন ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না, আমি আমার কোন ইবাদত দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না। তাহলে কে জান্নাতে নিয়ে যাবে? কে জান্নাতে নিয়ে যাবে? নবীজি বলছেন ইল্লা বিরহমাতি, যে জান্নাতে নিয়ে যাবে তার নাম হচ্ছে আল্লাহর দয়া। বলেন সুবহানাল্লাহ। বলেন তো মারদুদ শয়তান ইবাদত করেছিল না করেছিল না? এ কথা বলতে হবে কিন্তু। শয়তান ইবাদত করেছিল না করেছিল না গো? শয়তান ইবাদত করেছিল। শয়তান ইবাদত করার পরে শয়তানের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? জাহান্নাম। কেন?
তার কারণ শয়তান ইবাদত করেছে ঠিকই, কিন্তু আল্লাহর দয়া থেকে মাহরুম হয়ে গেছে। আল্লাহর দয়া থেকে সে আল্লাহর দয়া থেকে বঞ্চিত হয়ে গেছে। এই কারণে শয়তানের ইবাদতে জান্নাতে যেতে পারবে না। ইবাদত করতে হবে, কিন্তু আল্লাহর দয়া লাগবে। আল্লাহর দয়া ছাড়া আল্লাহর জান্নাত যাওয়া সম্ভব নয়। আপনাকে আমি দেখালাম আল্লাহর দয়ার পাওয়ার। আল্লাহর দয়ার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন, আল্লাহর দয়ার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহর দয়ার পাওয়ার, আল্লাহর দয়া ছাড়া জান্নাত যাওয়া সম্ভব নয়। আয় নবীর উম্মত, আমার দিকে লক্ষ্য করেন, এদিকে আমার দিকে তাকান, বোঝার চেষ্টা করেন, তাহলে আল্লাহর এই দয়া পাবো কি করে। এখন এই আলোচনার মূল এবং ভাইটাল এবং সারমর্ম, মুখ্য পয়েন্ট যে আল্লাহর দয়া পাবো কি করে। আজকে সারা পৃথিবীর দিকে যদি লক্ষ্য করি আমরা, তাহলে দেখতে পাবো আল্লাহর দয়া পাওয়ার জন্য পৃথিবীর মাটিতে হাজারো মত তৈরি হয়েছে। কোটি কোটি মানুষ হাজারো মত পথ পদ্ধতি অবলম্বন করে শুধুমাত্র আল্লাহর দয়া পাওয়ার জন্য। আছে না নেই? কথা বলেন। আছে। আল্লাহর দয়া পাওয়ার জন্য দেখবেন এক শ্রেণীর মানুষ যাদের মাথায় যত বড় চুল, দাড়ি তত বড়, মুছ তত বড়, দাড়ি চুল মুছ সমান হারে বাড়িয়েছে। এই ধরনের 5-7 জন এক জায়গাতে বসে গলাতে আছে তাদের ঢোল, ঢোলে বাড়ি মারছে আর বলছে নবীজি আশিক বানায়া কই গেলেন হারায়া। আছে না নেই গো? এ কথা বলেন, আছে না নেই? আছে। মুখের দাড়ি যত বড়, গোপ তত বড়, মাথার চুল তত বড়, গাঞ্জার কলকিতে টান মারে আর বলে নবীজি আশিক বানায়া কই গেলেন হারায়া। এদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে তুমি এমন কেন করছো, তখন সে বলবে এই রকম ভাবে চলে আমি আল্লাহকে পেতে চাই। তাহলে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর দয়া পাওয়ার জন্য সে এই পথ পদ্ধতি অবলম্বন করেছে যে গাঞ্জার কলকিতে টানও মারবে, ঢোলও পেটবে, দাড়ি মুছ সমান হারে রাখবে আর নবীর আশেক দাবি করবে। ও ভাবছে এমন করে চললেই আল্লাহকে পাওয়া যায়। আবার দেখবেন এমন কিছু মানুষ, এই মানুষগুলা বেশিরভাগ আপনি রাজস্থান এলাকায় দেখতে পাবেন, পুরুষ মানুষ, অথচ মুখের দাড়ি কেটে ফেলে দিল, গোপ কেটে ফেলে দিল, এরপরে আপনার হাতে চুড়ি পরলো, কান ফোরালো, নাক ফোরালো, শাড়ি পরলো, পরার পরে মহিলা সাজলো আর নিজের বিবিটাকে বলে সর্বনাশী, ভাগ আমার বাড়ি থেকে পালা। নিজের বাড়ি থেকে বউটাকে তাড়িয়ে দেয়, এরপরে নিজে একটা মহিলা সেজে জিন্দেগি যাপন করে। ওকে যদি জিজ্ঞাসা করেন তুমি এমনটা কেন করো, তখন সে বলবে নাউজুবিল্লাহ, হাজারো নাউজুবিল্লাহ, সে বলবে যে স্বপ্ন দেখেছি আল্লাহর সঙ্গে বিবাহ হয়েছে, বলে নাউজুবিল্লাহ। ও বলে তার দাবি আমি যদি এখন নিজে আল্লাহর বউ হই তা আমার আবার কিসের বউ প্রয়োজন। সারাটা জীবন এমন করে কাটিয়ে দেয়, তার ভিন্ন পৃথিবী, তার কোনো উদ্দেশ্য নাই, একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হলো যে এই রকম ভাবে চলে সে আল্লাহকে পেতে চায়, আল্লাহর দয়া পেতে চায়। আবার দেখবেন কিছু মানুষ আমার এরশাদ ভাইয়ের মতো সাদা পাঞ্জাবি, সাদা টুপি, সাদা আপনার লুঙ্গি পরে আছে, মুরব্বী মানুষ, কিন্তু পেশাব করলো পানি নিল না, পেশাব করলো পানি নিল না। ওকে যদি আপনি বলেন কি ব্যাপার ভাইজান পেশাব করে পানি নিলেন না যে, তখন সে আপনাকে বলবে বেটা পাগল হইছো, যেই পানির জন্য হাসান আর হোসাইন কারবালাতে মরেছে সেই পানি আমি ঝুনুরে ঠেকাইব? ও পেশাব করে পানি নাই না, বুঝতে পেরেছেন? পেশাব করে পানি নাই না, সে মনে করে যে হাসান হোসাইন কারবালাতে পানির জন্য মরেছে, ওই পানি ওই জায়গাতে টাচ করবে না। আর ওকে বলেন ঠিক আছে পানি বুঝলাম, কিন্তু মাটি ঢেল এটা তো নিতে পারেন। তখন সে বলবে বেটা পাগল হইছো, যেই মাটি দিয়ে আল্লাহ আদমরে বানাইছে সেই মাটি আমি ড্যাশ ঠেকাইব? পেশাব করে পানি নাই না,
এই হিকামপুরের ভাইরা বোঝার চেষ্টা করতে হবে। পেশাব করে পানি নেয় না, পায়খানা করে পানি নেয় না, মাটি নেয় না, মোছে না, এইরকম করে জিন্দেগি যাপন করে। বলেন তো কাজটা কি খুব সহজ? কথা বলতে হবে। আগে শুধু ভারতে জালসা করতাম, শ্রোতা কথা বলতো না, অসুবিধা হতো না। ভারতে এসে 5 নাম্বার প্রোগ্রাম, আজকে হিকামপুরে 15 দিন প্রোগ্রাম করলাম বাংলাদেশে। আবার এই মাসটা শেষ করে আবার 19টা প্রোগ্রাম বাংলাদেশে। মানে বাংলাদেশের শ্রোতার সামনে কথা বলে যে কি মজা। তারা বক্তাকে সবসময় অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকে, আর আমাদের এই শ্রোতাগুলা সব চুপ কোম্পানির ফ্যাক্টরির মাল। এ চুপ করে বসে থাকবে, একটু সারা শব্দ দিতে হবে। বলেন পেশাব করে পানি না নেওয়া, পায়খানা করে মাটি পানি না নেওয়া, কাজটা কি সহজ করা? একদিন পারবেন? ও বাজান একদিন পারবেন? এক বেলা পারবেন? সম্ভব না। কিন্তু সে এইরকম ভাবেই জিন্দেগি যাপন করছে। ওকে জিজ্ঞাসা করেন তুমি এমন কেন করছো, সে বলবে এইরকম ভাবে চলে আমি আল্লাহকে পেতে চাই। আবার দেখবেন কিছু মানুষ, ফারাক্কা থেকে আসছিলাম মালদা জলসা করে, ফারাক্কা ব্রিজ ক্রস করার পরে দেখলাম যে 3 শ্রেণীর মানুষ আপনাকে দেখাচ্ছি। কিছু যুবক ছেলে মাথায় কালো ফেটা বাঁধা, একটা নাম জপ করছে, নামটা হচ্ছে বকুল বাবা। সে এমন করছে বাবা বকুল বকুল বকুল, মনে হচ্ছে পাগল হয়ে গেছে। এমন কেন করে? গাড়িটা যে সামনে একটুখানি এগিয়ে গেল, দেখলাম একটা হিষ্টপুষ্ট বলিষ্ঠ জোয়ান মানুষ, আমার এরশাদ ভাইয়ের মতো, জামা নাই, প্যান্ট নাই, পায়জামা নাই, প্যান্টি নাই, জাঙ্গিয়া নাই, কিচ্ছু নাই, আল্লাহর দেওয়া যন্ত্রপাতি বের করে দাঁড়িয়ে আছে। আর ওর কাছে কিছু যুবতী সুন্দরী মহিলারা গেছে, যাওয়ার পরে বলছে একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে, একটা জ্ঞানের বাতি জ্বালায়া দে ন্যাংটা বাবা আমার অন্তরে। আরে যেই বাতিটা দিয়ার ন্যাংটা দেখবো আমি তোমারে, দিনে ন্যাংটা রাতে ন্যাংটা, ন্যাংটা থাকে আমার অন্তরে, ন্যাংটার কথা মনে পড়ে মন থাকে না সংসারে। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণীর মানুষ পেলেন এখানে? 3 রকমের। কয় রকমের? 1, ন্যাংটার নাম জপ করছিল। 2, ন্যাংটা হয়েছিল। 3, ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছিল। 3টাকে দেখেন, যে ন্যাংটার নাম জপ করছে তাকে বলেন আল্লাহর নাম জপ কর পাগলা, ন্যাংটার নাম জপ করিস। তখন সে বলবে ন্যাংটার নাম জপ করলে আল্লাহকে পাওয়া যাবে, ন্যাংটার নাম জপ করলেই আল্লাহকে পাওয়া যাবে। এখন যে ন্যাংটা হয়ে আছে, এখন যে ন্যাংটা হয়ে আছে, ওকে আপনি জিজ্ঞাসা করেন, যুগ জামানায় এত এগিয়ে গেল, মানুষ সারা পৃথিবীকে দুনিয়াটাকে হাতের মুঠোয় করলো, আর তোমার ন্যূনতম জ্ঞান নাই যে প্যান্ট পরতে হবে, পায়জামা পরতে হবে, জামা পরতে হবে। গাধা কোথাকারে, এই সামান্য জ্ঞান নেই তোমার। তখন সে আপনাকে কোরআন থেকে দলিল দেবে। সে বলবে যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। কি বলে? যারা বেশি খরচ করে তারা শয়তানের ভাই। ন্যাংটা বলবে দুনিয়াতে এসেছিলাম ন্যাংটা হয়ে, জামা প্যান্ট কিছুই ছিল না, এখন যদি জামা প্যান্ট পরি তাহলে তো বেশি খরচ হয়ে যাবে, তাহলে আমি শয়তানের ভাই হয়ে যাব, অতএব আমি ন্যাংটাই থাকবো। ও ন্যাংটা আছে, তারপরেও তার উদ্দেশ্য, তার লক্ষ্য, তার ধারণা যে এমন করে থাকলে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহর দয়া পাওয়া যাবে। এখন যারা ন্যাংটার কাছে জ্ঞানের ভিক্ষা চাইছে, ওকে যদি আপনি বলেন যে আল্লাহর কাছে চা, তখন সে বলবে ন্যাংটার কাছে চাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে। এইরকম করে হাজারো মত আছে পৃথিবীর মাটিতে। কেউ এই হাতের আঙ্গুলের মধ্যে বিলেট নাই, নেওয়ার পরে বুকে মারে আর বলে হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। বলে না? বলে না? কথা বলেন, বলে না? বলে না? নিজের বুকের রক্তকে বের করে দিল, দেওয়ার পরে রক্ত বের করে বলছে হায় হোসেন, হায় হোসেন, হায় হোসেন। এ দেখেন পাশে আছে পাথর চাপড়ি, পাশের জেলা। পাথর চাপড়িতে যাই দাতা মাহবুব শাহর মাজারে, যাওয়ার পরে বলে
বাবা মানিক পীর তোমার নামে খাইয়া দিব 700 ফকির, একটা ছেলে দাও তুমি জোড়া খাসি দেবো আমি, তোমার নামে খাইয়া দিব দুধে ভাতে ক্ষীর। বাবা মানিক পীর বাবার কাছে ডাকে, ডাকে না ডাকে না? অথচ যে পাগলা বাবা আপনার দাতা মাহবুব শাহর কাছে জানে না যে দাতা মাহবুব শাহরই বাচ্চা ছিল না, তিনি একজন বাজা মানুষ, তার সন্তান ছিল না। বাবার কাছে যাই, ন্যাংটা বাবা, আপনার গোবর বাবা, এরপরে আছে তালা বাবা, চাবি বাবা, বিড়ি বাবা, অমক বাবা, তমক বাবা, কত জায়গায় যায় মানুষ শুধুমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। এই পৃথিবীর মাটিতে হাজারো পথ মানুষ বানিয়েছে। কেউ তো ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে, কেউ মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানিয়েছে, কেউ মাটি দিয়ে মূর্তি তৈরি করে মূর্তির সামনে বসে বসে বলছে ইয়া দেবী সর্বভূত নমস্তিত সংহারিতে নমস্তিত বহুরূপী নমস্তিত নমস্তে সই নমস্তে সই নমস্তে সই নমস্তিত নমো নমঃ। কেউ হাত দিয়ে মূর্তি তৈরি করে তার সামনে সাজদা করে ভাবে যে এইরকম করে সাজদা করলে আল্লাহকে পাওয়া যাবে, ঈশ্বরকে পাওয়া যাবে, প্রভুকে পাওয়া যাবে। মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, উজাইর আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। পীর সাহেবের মাজারে চাদর দিয়ে আগরবাতি দিয়ে ফুল দিয়ে আল্লাহকে পাওয়ার চেষ্টা করে। এমনি করে সারা পৃথিবীর মাটিতে হাজারো পথ মানুষ তৈরি করেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। নবীর উম্মত, আল্লাহর দলেরা, আল্লাহর গোলামের দলেরা, হিকামপুরের ভাইরা ভালো করে শোনেন। এত পথ মত পদ্ধতির মধ্যে আপনি আল্লাহকে পাবেন কি করে? এত পথ মত পদ্ধতির মধ্যে আপনি আল্লাহকে পাবেন কি করে? আপনি যেই মতের মানুষের কাছে যাবেন সেই মতের মানুষ তার দিকে ডেকে বলবে যে আমার দিকে এসো, এ পথেই আল্লাহকে পাওয়া যায়, এ পথেই আল্লাহর দয়া পাওয়া যায়। আপনি তার মতটা মেনে নেবেন, আর একজনের কাছে যাবেন, সে তার মতের দিকে ডাকবে, বলবে এই মতটাই সঠিক, এদিকে এসো, আল্লাহর দয়া পাওয়া যাবে এই পথে চললেই। আপনি একটা ধরেন একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কলকাতাতে যাবেন, তো কলকাতাতে যাওয়ার জন্য একটা মোড়ে দাঁড়িয়ে আছেন, 4 রাস্তার মোড়। তো যেখানে দাঁড়িয়ে আছেন একজন এসে বলছে বাজান কোথায় যাওয়া? তো বলে কলকাতা যাব। বলছে পাগলা পূর্ব দিকে গিয়ে দাঁড়া, ওদিকে কলকাতা। আপনি পূর্ব দিকে চলে গেলেন। আর কিছুক্ষণ পর আর এক খান মুরব্বী এলো, আসার পরে বলছে ভাইয়ান কোথায় যাওয়া যে? আপনি বলছেন কলকাতায়। তখন বলছে পাগলা পূর্ব দিকে কলকাতা, পশ্চিম দিকে যাও, ওদিকে কলকাতা। চলে গেলেন পশ্চিম দিকে, দাঁড়িয়ে আছেন, আর একটা মুরব্বী এসে বলছে কোথায় যাওয়া জি? আপনি বলছেন কলকাতা যাব। বলছে পশ্চিম দিকে দাঁড়িয়ে থাকলে কলকাতা পাবি, উত্তর দিকে যা। উত্তর দিকে চলে গেলেন। আর একজন এসে বলছে উত্তর দিকে তো কলকাতা পাবা না, দক্ষিণ দিকে যাও। দক্ষিণ দিকে চলে গেলেন। আর একজন এসে বলছে মিডিলে দাঁড়া, সব যেখানে যাবি, যে বাসে চাপবি সেই বাসেই কলকাতা চলে যাবে। তো বলেন বিপদে পড়বেন না পড়বেন না? কথা বলতে হবে। বিপদে পড়বেন না পড়বেন না? যার জন্য সঠিক যেটা তাকে জিজ্ঞাসা করতে হবে, আপনি সঠিকটা পেয়ে যাবেন। পৃথিবীর মাটিতে হাজারো পথ মত পদ্ধতি মানুষ বানিয়েছে শুধু আল্লাহর দয়া পাওয়ার জন্য। আপনি যার জন্য হাজারো পথ মত পদ্ধতির দিকে গেলে বিভ্রান্তে পড়ে যাবেন। যার জন্য জিজ্ঞাসা করতে হবে কোরআনকে। কাকে জিজ্ঞাসা করতে হবে? কাকে? কোরআনকে। পৃথিবীর কোম্পানিরা যখন কোনো প্রোডাক্ট বাজারে লঞ্চ করে তখন প্রোডাক্টের সঙ্গে একটা বুকলেট দেয়, দেয় না? দেয় না গো? একটা সিম কার্ড 50 টাকা দিয়ে কিনলেও একটা বুকলেট পাওয়া যায়, ইংরেজিতে লেখা থাকে। এই মোবাইলটার সঙ্গে একটা বুকলেট ছিল, মাইকম্যানের মাইকের সঙ্গে বুকলেট ছিল। প্রত্যেকটা কোম্পানির রুলস হচ্ছে এটাই, তাদের প্রোডাক্ট বাজারে লঞ্চ করলে বুকলেট দেবে। তো আমরা যে কোম্পানির প্রোডাক্ট, সেই কোম্পানির মালিকের নাম আস্তে করে বলেন, না হলে ডিটেনশন ক্যাম্প রেডি। আমরা যেই কোম্পানির প্রোডাক্ট, সেই কোম্পানির মালিকের নাম
আল্লাহ, সবাই বলেন আল্লাহ। তো পৃথিবীর কোম্পানিরা যেমন প্রোডাক্টের সঙ্গে বুকলেট দেয়, আমার আল্লাহ এতেনার কোম্পানির প্রোডাক্টের জন্য বুকলেট দিয়েছেন। বুকলেটের নাম কোরআন। আপনি কোরআনকে জিজ্ঞাসা করবেন, কোরআন কোন রাস্তাতে আল্লাহকে পাবো, কোরআন আপনাকে জানিয়ে দেবে। অল নবী গো আপনি বলে দিন আমার বান্দাদেরকে, নবী গো আপনি বলে দিন আমার বান্দাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা ভালো করে শ্রবণ করে নেন, হিকামপুরের ভাইয়েরা ভালো করে শ্রবণ করে নেন। আমার আল্লাহ বলেন, নবী গো আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমাকে ভালোবাসতে চায়, মানে আমাকে যদি তারা পেতে চায়, তাদেরকে আপনি জানিয়ে দিন পৃথিবীর কোনো মত পথ পদ্ধতিতে চলে আমাকে পাওয়া যাবে না, পীর সাহেবের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না, আমাকে পাওয়া যাবে না, ইমাম আবু হানিফার অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম শাফির অন্ধ মুকাল্লিদ হয়ে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম হিম্বালের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না, ইমাম মালিকের অন্ধ অনুসরণ করে আল্লাহকে পাওয়া যাবে না, কোন মাজারে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না, হাত দিয়ে মূর্তি তৈরি করে তাকে সাজদা করে আল্লাহকে পাওয়া যাবে না, ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানাবার মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহ বলেন, নবী গো ফাত্তাবিউনি, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার দেখানো পথে চলে, আপনার আইডিয়ালটাকে তাদের জীবনের মডেল বানিয়ে নেয়, যদি আপনার দেখানো পথে তারা চলতে পারে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর ভালোবাসা তারা পেয়ে যাবে। আমার ভালোবাসা তো পাবে 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 পাবে, সাথে সাথে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেব। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ বলতে কাঞ্জুসি করেন না ভাইয়ান। দেখেন নিচে মাটি, উপরে আকাশ, এই মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু গো? যে মুরব্বীরা বলেন মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু মেপে দেখেছেন? পৃথিবীর বিজ্ঞানীরা কিছু জিনিস আবিষ্কার করতে ব্যর্থ, এর মধ্যে এটা একটা, যে মাটি থেকে আকাশের দূরত্ব কতটুকু এটা তারা বলতে ব্যর্থ হয়েছে। তবে আপনি যদি একবার, আবারও বলছি, আপনি যদি একবার আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুবহানাল্লাহ এই বাক্যটা বলেন, মাটি থেকে আসমান পর্যন্ত নেকিতে আল্লাহ ভরিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ? তাহলে বন্ধ কাঞ্জুসি করবেন না ভাইয়ারা সুবহানাল্লাহ বলতে। তাহলে আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহর দয়া পাওয়ার রাস্তা, আল্লাহর ভালোবাসা পাওয়ার রাস্তা একটাই, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে মেনে নেওয়া, তিনার দেখানো পথে চলা, তিনার আইডিয়ালটাকে নিজের জীবনের মডেল বানানো। আপনি হাজার ইবাদত করেন, ইবাদত করতে 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 কপালে একটা নয় 1,00,000টা চিহ্ন ফেলে ফেলেন, যদি ইবাদতটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো না হয়, তাহলে ওই ইবাদত দিয়ে জান্নাত যাওয়া সম্ভব নয়। যার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আইডিয়ালটাকে নিজের জীবনের যদি মডেল বানাতে পারি, তাহলে আমরা আল্লাহর দয়া পাবো ইনশাআল্লাহ। আপনার ইবাদত, আপনার তাসবিহ, আপনার তাহলিল, আপনার সাজদা, আপনার রুকু, আপনার দরুদ, আপনার সালাম, আপনার উঠা বসা, আপনার সব কিছু একজনকে দেখে করতে হবে। আপনার হিরো একজন আছেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কোনো অংশে তিনাকে আপনি অপমান করেন, অবহেলা করেন, তাহলে সেই ইবাদত দিয়ে আল্লাহর জান্নাত কেনা সম্ভব নয়। আপনি হয়তো বলতে পারেন যে মৌলভী সাহেব মানুষ তাই বলছেন, নবীর আদর্শ মানতে হবে। আমি বলছি আল্লাহর কোরআনের আয়াত। আমি তো একজন মৌলভী মানুষ, তবে আমি তো বলতেই পারি পৃথিবীর একজন নিকৃষ্ট, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নিকৃষ্ট একজন ব্যক্তি, তিনিও বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানলে আল্লাহকে পাওয়া যাবে। বলবো ঘটনা, কথা বলেন, বুঝতে পারছেন তো আমার কথা? দেখেন খুব ভালো করে শোনেন। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সামিতু মুনাদি উনাদিয়া সালাতুল জামে। ফাতেমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি শুনতে পেলাম নবীজির মসজিদে সালাত আরম্ভ হয়ে যাচ্ছে। ফাখারাজতু ইলাল বাইত, আমি আমার বাড়ি থেকে বের হয়ে গেলাম। ফাসাল্লাইতু মা'আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীর সঙ্গে সালাত আদায় করলাম। ফালাম্মা ইফরাগুস সালাহ, যখন সালাত শেষ হয়ে গেল, জালাসা আলা মিম্বারিহি, আমার নবী তেনার মিম্বারের উপরে উঠে বসলেন। ওহুয়ায়ু জাহি, আল্লাহর নবী মৃদু হাসি মুখে ছিলেন। আল্লাহর নবী বললেন, মুসল্লিরা রে, আমার সাহাবারা, তোমরা স্ব জায়গাতে বসে যাও। আমরা স্ব জায়গাতে বসে গেলাম। এবারে নবী আমার বলেন, হাল তাদরুনা মা জামাতুকুম, তোমরা কি জানো কেন তোমাদেরকে আমি বসতে বলেছি? সাহাবারা বললেন, আল্লাহ ওয়া রাসূল আলাম, আল্লাহ আল্লাহর রাসূল ভালো জানেন, আমরা জানি না। আল্লাহর নবী বলেন, ওলে রাগিবিনা ওলে রাহিবিনা, জান্নাতের কথা বলবো, জাহান্নামের কথা বলবো, এই কারণে বসতে বলে নাই। ওয়ালাকিন্না জামাতুকুম, এই কারণে বসতে বলেছি। লিআন্না তামিমদারি হুয়া রাজুলুন নাসারিয়া, তামিমদারি একজন নাসারি মানুষ আমাকে একটি হাদিস শুনেছে। ইফকাল্লাযী কুনতু আহদুসাকুম, আমি তোমাদেরকে সেই হাদিসটা বলবো, সেই ঘটনাটা বলবো, এই কারণে বসতে বলেছি। এরে নবীর উম্মতের দল, আল্লাহর গোলামেরা, হিকামপুরের ভাইরা, মারা বোনেরা, ভালো করে শ্রবণ করে নেন। তামিমদারি আল্লাহর নবীর কাছে এসে বলছেন, নবী গো, আমরা লাখ আর জুজেম গোত্রের 30 জন 60 জন মানুষ মিলে আমরা সমুদ্রে সফর করতে গিয়েছিলাম। যখন আমরা সমুদ্রে সফর করার নিয়াত করলাম, একটা বড় স্টিমারের উপরে চেপে বসলাম। 60 জন মানুষ মিলে সফর করতে গেছি। স্টিমার চালাতে আরম্ভ করলাম। যখন স্টিমার চালালাম, সঙ্গে সঙ্গে ঝড় তুফান শুরু হয়ে গেল। একদিন নয়, 2 দিন নয়, 1 মাস যাবত ঝড় তুফান চলল। নবী গো, 1 মাস যাবত আমরা আমাদের ওই স্টিমারটাকে কন্ট্রোলে আনতে পারলাম না। 1 মাস পরে আমরা কুল কিনারা পেলাম, আর সেখানে উঠলাম, চলতে আরম্ভ করলাম। যেতে যেতে দেখি আমাদের রাস্তাটাকে অবরোধ করে আছে, আমাদের রাস্তাটাকে ঘিরে আছে। সে আবার কেউ না, একটা পশুতে আমাদের রাস্তাটাকে ঘিরে আছে। তাকে বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কেন আমাদের রাস্তা ঘিরেছ? তখন সে বলছে, দেখো, ওই যে দেখো একটা আশ্রম দেখা যাচ্ছে, ওখানে যাও, তোমাদের জন্য কেউ অপেক্ষা করছে, তোমরা এখানে চলে যাও। তামিমদারি বলেন, আমরা 60 জন মানুষ গুটি গুটি পায়ে আশ্রমটার দিকে যেতে আরম্ভ করলাম। আশ্রমের কাছে যাওয়ার পরে দেখলাম একটা বিরাট আকারের মানুষ, যার মাথাটাকে 2 ট্যাঙ্গের ভিতর দিয়ে ঢোকানো, আর লোহার জিঞ্জির দিয়ে আঁটো সাটো করে বাঁধা আছে। ওকে বললাম, ওয়াইলুকুম মান আনতা, তোমার ক্ষতি সাধনা করছি, কে তুমি আমাদের এখানে ডেকেছ? তখন সে বলছে, আরে আমি কে
এটা জেনে যাবা, বলো তোমরা কোথা থেকে এসেছ? তামিমদারি বলেন আমরা সৌদি আরবের মানুষ, ভ্রমণ করতে এসেছিলাম, ঘটনা তুলে ধরলাম। তখন সে আমাদের কাছে সৌদি আরব সম্বন্ধে অনেক জানতে চাইল। আমরা বলে দিলাম। সর্বশেষ ওই ব্যক্তি বলছে, বলো তোমাদের নবীর ঘটনা বলো, এখন তার কি অবস্থা, সে কোথায় আছে? তামিমদারি বলেন সে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছে, আর মদিনার লোক তাকে মেনে নিয়েছে। এরে নবীর উম্মতের দল, হিকামপুরের ভাইরা আমারা ভালো করে শুনে নেন। লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলে কি? লোহার জিঞ্জির দিয়ে বাঁধা ব্যক্তিটা বলছে, শোনো মদিনার লোক মেনেছে, মদিনার লোক মেনেছে, মদিনার লোক মেনেছে, এর মানে মদিনার লোক কামিয়াব হয়ে গেছে। বিশ্ববাসী যদি কামিয়াব পেতে চায়, বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায়, বিশ্ববাসী যদি কল্যাণ পেতে চায়, তাহলে যেন সেই ব্যক্তিটাকে মেনে নেয়।